আপনারা দেখুন জানি বাজার হতরান্দি বাজার লক্ষ্মী বাজার আঙ্গুরের দিন আইলে আঙ্গুরের কেজি কত বিকে 150-200 টাকা। কিন্তু অনেক সময় দেখবা বালা বালা আঙ্গুর একটা একটা হয়ে গেছে ও টুকরিয়ে গোটা আলাদা হয়ে গেছে হিগুন্তর কেজি কত 60 টাকা। জুফার যেদিন আঙ্গুর আছে এই কিন্তু ফসা আছে আলগা আলগা কিন্তু একটাও ফসা নাই আঙ্গুলি বালা বালা, কিন্তু জুফার ফসা আঙ্গুরের দাম হলো 200 টাকা আর সিসরাইল আঙ্গুর জুড়ির যেদিন আছে এই কিন্তু কেজি 600 টাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সতর্ক করতা যে তুমি তো ঝগড়া জাতি ফিতনা ফাসাদ দরবার জ্ঞান করিয়া আলগা আলগা টুকরা টুকরা হইও না, সবে মিলিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার রস্সি কোরআনে কারীম রে মজবুত করিয়া দাও। এই হিসাবে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে হায়াতে কারিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকাত থেকে হাদিস শরীফ আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন আহওয়াল থেকে কৌল জিকির হচ্ছে। আমরা সবাই জানি আমরা মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বড় একটা হুকুম দিয়েছেন, কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিরে তুমি তাই সবে জমাইয়া মজবুত করি ধরো আর কেউ টুকরা টুকরা হইও না। আল্লাহর রশি মানে কিতাব, মুফাসসিরিন হযরতে লেখছেন আল্লাহর রশি মানে কোরআনে কারীম। তো কোরআনে কারীম রে মজবুত করিয়া ধরো আর কেউ আলাদা আলাদা টুকরা টুকরা হইও না। টুকরা টুকরার বড় নহুসত বুরাই হইয়া গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আয়াতে কারিমার মধ্যে ফরমাইছেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। যদি লড়াই করো তো তোমাদের হিম্মত যাইবে গিয়া আর তোমাদের ফাম সাথে ফাম হাওয়া বাড়ি যাবে। ইখতিলাফ করলে দরবার ঝগড়া জাতি করলে দুইটা বুরাই, একটা হইল হিম্মত তারা হয়ে যাবে আর সাহস থাকতো না, আর দ্বিতীয় হইল তোমার তানোর ফার্ম যাইবে গিয়া আমরা যে বাসায় গাওয়ালি কই। তো আলগা ওয়া দরবার দরবি করা বড় বুড়া একেবারে সাধারণত আপনারা দেখুন জানি বাজার হতরান্দি বাজার লক্ষ্মী বাজার আঙ্গুরের দিন আইলে আঙ্গুরের কেজি কত বিকে 150-200 টাকা। কিন্তু অনেক সময় দেখবা বালা বালা আঙ্গুর একটা একটা হয়ে গেছে ও টুকরিয়ে গোটা আলাদা হয়ে গেছে হিগুন্তর কেজি কত 60 টাকা। জুফার যেদিন আঙ্গুর আছে এই কিন্তু ফসা আছে আলগা আলগা কিন্তু একটাও ফসা নাই আঙ্গুলি বালা বালা, কিন্তু জুফার ফসা আঙ্গুরের দাম হলো 200 টাকা আর সিসরাইল আঙ্গুর জুড়ির যেদিন আছে এই কিন্তু কেজি 600 টাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সতর্ক করতা যে তুমি তো ঝগড়া জাতি ফিতনা ফাসাদ দরবার জ্ঞান করিয়া আলগা আলগা টুকরা টুকরা হইও না, সবে মিলিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার রস্সি কোরআনে কারীম রে মজবুত করিয়া দাও। ও তার কারণে ইসলামের যত বড় বড় হুকুম আহকাম দেখবা কোনোটাও একলা আদায় করার হুকুম নাই। আমরা জানি ইসলামের সবথেকে বড় প্রথম বুনিয়াদি জিম্মাদারি এটা হচ্ছে নামাজ পড়া। আল্লাহ নামাজ দিছেন লগে লগে কিতা দিছেন জমাতের নামাজ দিয়া দিয়েছেন। ও তার কারণে কোনো কোনো ইমাম সাহেবের নজদিক তো জমাতে নামাজ পড়া ফরজ। এর অর্থ হইল কেউ যদি আনা জমাতে একলা একলা নামাজ পড়ে তার নামাজ আদায় হইতো না। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন সুন্নতে মুআক্কাদা, এর অর্থ হইল একলা একলা নামাজ পড়িলে নামাজ আদায় হইব কিন্তু গুনাহগার হইবা। নামাজ পড়িয়াও গুনাহগার হইবা একলা নামাজ পড়ার কারণে। এতে বুঝা গেল যে ইসলামে হক খানটা কিতায় চায় হকলে জমিয়া দলবদ্ধ হইয়া জমাতের সঙ্গে আদায় করতে হজ যাও আমিরে হজ থাকেন খুতবা দেন আরফার মাঠো এক আমিরের মাথাতে পৃথিবীর তাকিয়া লক্ষ লক্ষ মানুষে সবে একলগে হজ করিয়া হজর আমির একজন থাকা। তো ঠিক তেমনি ভাবে বয়তুল মাল তাকে যাকাত দিতায়। যদিও আমরা দেশে এখন ইসলামী হুকুমত নাই, কিন্তু ইসলামী হুকুমত থাকলে তুমি একলা তুমি তোমার যাকাত দিলে হইতো না, তুমি যাকাত নিয়া আমিরের কাছে নিয়া সমঝাই নিতে লাগবো তাই সবর যাকাতরে বন্টন করিয়া দিবা। তো যত ফরজ আছে এবং ইসলামী বড় বড় খাস কর্ম আছে সবগুলার লাগি প্রয়োজন কিতা যে জমাতের সঙ্গে সবগুলা আদায় হইতো। এটা নাম ইয়া আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই হিসাবে এই
যেগুলা খাস কর্ম আমরা সাধারণত দেখি আর আমরা জমাতে পড়ি, পাঁচখানার নামাজ জমাতে পড়ি, জুমার নামাজ জমাতে পড়ি, ঈদর নামাজ জমাতে পড়ি, হজ আমরা হলে জমাতে আদায় করি। ঠিক তেমনিভাবে মুসলমানের জিন্দিগিরে সামগ্রিকভাবে যত আরো প্রয়োজন আছে সব প্রয়োজনগুলারে সবে মিলিয়া একলগে আদায় করা হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ আমাদের দিয়েছে। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে ফরমাইছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত করো, হুকুম মানো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করো, আর তোমাদের যে আমির বনবা তার মাথাতে তুমি যাই ইসলামের হুকুম আহকামরে পালন করো। তেতে বুঝা গেল যে ইসলামী জিন্দেগি কোনো আমির ছাড়া এটা কল্পনাও করা যায় না। আমিরের একাকে এক আমির যে মানিয়া ইসলামী বিধি বিধান আমরা সবে পালন করা এটা আল্লাহর হুকুম। এই হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত চলিয়া গেল, খুলাফায়ে রাশিদিনের জমানাত চলিয়া গেল। এর পরে থেকে লইয়া পৃথিবী যেন যে বাদশাহত সুলতানত আমির এক আমিরের মাথাতে সমস্ত মুসলমান হল চলিয়া গেছে।